বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 11/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী। যখনই আমার ভিডিওটা দেখবেন আপনারা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের অফিসের ঠিকানা তো বলছি, আবারও বলি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেল যারা পাঠাচ্ছেন, ইমেলটা হচ্ছে lion121kanta@gmail.com। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। আপনারা ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব, আপনারা অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহর কাছে সবসময় বলতে হবে যে আল্লাহ, ওনার কাছে চাইলে যদি আমাদের কোনো কাজ হয় তাহলেই নেবেন, এবং যদি ভালোর জন্য হয় আল্লাহ তাই করেন। এবং প্রত্যেকটা মানুষই আলহামদুলিল্লাহ যারা আসতেছে বলে যে আল্লাহ মনে হয় ধাক্কা দিয়ে আপনার কাছে নিয়ে আসছে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আপনাদের আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। আপনারা আমাদের কাছে চেষ্টা করার জন্য আসবেন। আর বিয়েটা এমন একটা জিনিস যে আপনি যাকে চাচ্ছেন সেটা কিন্তু সে আপনাকে চাচ্ছে কিনা সেটাও আপনার ব্রেনে রাখতে হবে। আমি যাকে চাচ্ছি সে তো আরেকজনের তো পছন্দ থাকতে হবে, তখনই কিন্তু এই লাইকিংসগুলি আমাদের লং প্রসেস হয়ে যায়। যে আপনাকে যে পছন্দ করে আপনি তাকে নেন না, এই একটা নতুন একটা নিয়ম চালু করি না যে আচ্ছা আপা আমার বায়োডাটার ছবি দেখে কে পছন্দ করছে তাকে দেখান, আমি তাকেই বিয়ে করব। তাহলে কিন্তু প্রতিদিন একটার পর একটা বিয়ে হতেই থাকবে। তো অবশ্যই আকাশ আর কুসুম তো হয় না, একটু মিলমতো হইলে আমার মনে হয় আপনারা একটু আগায় যাইতে পারেন। কারণ দেখা যায় যে এত চাহিদা তখন কিন্তু বিয়েটা যত কঠিন হবে, সমাজে অস্থিরতা ব্যভিচার সবকিছু বাড়বে। চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য যারা বিয়েটা ফরজ মনে করে তাদের জন্য এত চাওয়া পাওয়া এত কিছু না। আপনি একটা বয়সে এসে আপনারা একটা বয়সে এসে আপনারা করেন কি তখনও আপনারা বলেন যে ওই মডেলটার মতো দেন, ওইটা। আল্লাহ তো এক একজনকে এক এক মতো বানিয়েছে। আপনি উপরে সব সুন্দর সুদর্শন ছেলে সুদর্শন মেয়ে, ভিতরে তো লাইফ তো কাটাতে হবে, বাস্তবতা প্রাকৃতিক সাথে আপনার সাথ থাকতে হবে। সামাজিকতা এক জিনিস, সমাজে এই দেখবো সে দেখবো, কিন্তু বাসায় যখন থাকবেন আপনারা দুজনের প্রতি কতটা কেয়ারিং, কতটা যত্নশীল, কতটা সম্মান করেন, সেটাই কিন্তু আপনার বড়। এবং আপনি সবসময় মানুষের এই জিনিসটা আপনি বিয়ের আগে যারা বিয়ে করতে চাচ্ছেন এটা অন্তত দেখবেন যে তার পরিবারটা নামাজি কিনা। যেই পরিবার নামাজি সেই পরিবারের ছেলেমেয়েরা নামাজি হবে একদিন না একদিন, এবং তার ভিতর আল্লাহর ভয় আছে কিনা, হিংসুটে কিনা, মানুষকে ক্ষতি করার প্রবণতা আছে কিনা। সন্দেহ একটা রোগ। অনেক মেয়ে আমার কাছে আসে, অনেক ছেলে আসে, সন্দেহ, অযথা সন্দেহে পুরা সংসারটা নষ্ট করে দেয়। আর বিশেষ করে যারা অ্যাডিক্টেড তাদের সংসার তো আর করা সম্ভব না। তো সেজন্য সবকিছু মিলে, এবং সেটা আপনারা প্রত্যেকে, আপনারা আমার প্রবাসে অনেক ভাইরা অস্থির হয়ে আছে যে কবে বিয়ে করব, এমনিতেই প্রবাসে থাকে, তারপরে তার ওয়াইফের সাথে হয়তো কথায় বা সন্দেহের কারণে ডিভোর্স দিয়ে দেয়। এই ছোটোখাটো ব্যাপারে কখনোই ডিভোর্সের চিন্তা ভাবনা করবেন না, সন্দেহ কেন করবেন। আর এখন এমন একটা যুগ, এই যে একটা ছোট্ট মোবাইলের হাতে কোঠায় সব পেয়ে যাচ্ছেন, একটা ছেলে মেয়ে ঠিক থাকা খুবই কষ্টের। তারপর আপনার ওয়াইফ থেকে আপনি অনেক দূরে, কিন্তু আপনি আপনার ওয়াইফকে সন্দেহের কারণে ডিভোর্স দিবেন না। আপনার হাজব্যান্ড আপনার কাছ থেকে অনেক দূরে, সন্দেহের কারণে কখনো সন্দেহ করবেন না। মেয়েরা তো, আমি তো দেখতেছি আমার কাছে যে মেয়েরা আসতেছে, একটা মেয়ের মধ্যে আমি দেখলাম না যে তারা কেউ কখনো বলল যে হ্যাঁ ওদের একটাই কথা থাকে, চরিত্র এবং ঈমানটা ঠিক রাখার জন্য আমার বিয়েটা ফরজ আপু। তো এই যে কথাগুলি কারা বলে? আমরা নারীরাই বলি। তো সবসময় ভালোর সাথে থাকতে হবে। এই মুহূর্তে আসলে আমি আবার আসার একটাই কারণ, আমার এক বোন এইমাত্র ফোন করছে, তার একমাত্র সন্তান লন্ডনের সিটিজেন, লন্ডন থেকে দেশে আসছে
মেয়ের 96 আমি একটু দেখিয়ে বলি, 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট, একদম ফর্সা সুন্দর, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করা, ওখানে অনেক বড় চাকরি করে। যে আপা আমাকে তাড়াতাড়ি আমার মেয়ের জন্য লন্ডনে থাকা পাত্র দেন। আসলে যেই দেশে থাকে সেই দেশের পাত্রই চাচ্ছে, কারণ কি এখন মানে বাংলাদেশে মনে হয় থেকে নিতে নাকি সময় লাগে, ওই সময়টার মধ্যে একটু ধৈর্যশীল কমই থাকে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। সো আপনি অফিসে আসবো? ওকে বোন আসো, আমি অফিসেই আছি। এই বোনটা হচ্ছে বনশ্রীতি বাসা, মেয়েটা ইঞ্জিনিয়ার, ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে। দুইটাই বোন, বড় বোনটা বিয়ে হয়ে গেছে, এটা ছোট, খুব ভালো বেতনও পায়। মা মেয়ে, বাবা মারা গেছে খুব ইমার্জেন্সিভাবে, তার চাচাকে মনে হয় সম্ভবত আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ তাদের সমস্যার সমাধান হয়েছিল, সকল প্রশংসায় আল্লাহর, আমরা তো ছিলাম মাত্র। তো মেয়েটা দেখতেও সুন্দর, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, চাকরিজীবী, দেশে থাকবে, ও বিদেশে দিবে অ্যাকাউন্ট, মেয়ে আর মেয়ের মাই থাকবে, ওর জন্য একটা ভালো ছেলে দরকার। আরেকটা বোন, ওনার দুই বোনের মেয়েকেই এখান থেকে বিয়ে হয়েছে, এখন এই ছোট মেয়ে অনার্সে পড়তেছে, 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, ফর্সা সুন্দর, মেয়ের নামে আবার খিলগা একটা ফ্ল্যাটও দিয়ে দিছে, ভালো একটা ছেলে চাচ্ছে এভারেজে। অনেক সময় দেখা যায় না বাবা মারা বেঁচে থাকতে অনেকেরই হেল্প করে। আর আপা পাঁচটা, ওকে আসেন আপা, ওকে। এই আপার মেয়েও বাবা মার একমাত্র সন্তান, মেয়েটা হচ্ছে MBA করতেছে প্লাস একটা জবও করতেছে, বনশ্রীতি বাসা, ওরাও আসতেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক আসছে। আরেক ভাই, সে হচ্ছে অনেক বড় পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, ছেলে হচ্ছে ব্যারিস্টার, ছেলে লন্ডন থেকে ব্যারিস্টারি করে আসছে, ছেলে 5 ফিট 10 লম্বা, উরি বাবা, বাবার ছেলের ছবি, বাবাকেও হ্যান্ডসাম, ছেলেও হ্যান্ডসাম, অনেকে আছে না এরকম ব্যারিস্টার ছেলে চাচ্ছে, আপনারা একটু যোগাযোগ করেন, মায়ের সাথেও ছবি, ও রেলি মাও তো অনেক সুন্দরী। তো ওদের গুলশানে বাড়িটারি বিশাল অবস্থা, ছেলেটার ডেট অফ বার্থটা আপনার 95, হাইট 5 ফিট 10, লন্ডন থেকে পড়ে আসছে, এখন সে যে কোনো এক জায়গায় হয়তো জয়েন করবে, তো বাবা চাচ্ছে একটা বিয়ে, কিন্তু সুন্দর সুন্দর সুন্দর, আমাকে যে চায় আমি তাকে চাবো, এই 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 স্লোগানটা হোক সবার মাঝে। বিয়েটা যত কঠিন হবে ততই কিন্তু সমাজ ক্ষতিগ্রস্ত হবে, বিয়েটা একটু সিম্পল ওয়েতে করা দরকার। বিয়েটা এটা একটা ফরজ কাজ, এটা এমন একটা কাজ যে এইটার মাধ্যমেই দুনিয়াতে সমস্ত কিছু মানুষ, সংসার, পরিবার, সমাজ, দেশ গঠন হয়। তাই বিয়েটা যত প্যারাশানি মুক্ত হবে, যত সহজ হবে, ততই কিন্তু ভালো। আর আমি একটা কথা বলতে চাই, অনেকেই আছে এমন অবস্থা যে তারা দেখা যায় যে লেখাপড়া ইনভেস্ট করলো, চাকরিতে ইনভেস্ট করলো, সংসারে ইনভেস্ট করলো, খাওয়া দাওয়া ইনভেস্ট করলো, কিন্তু যেই মানুষটা তার জন্য একটা ভালো ছেলে মেয়ে আপনার জোগাড় করে দিবে, এইটাতে তারা ইনভেস্ট করতে অনেক কৃপণতা দেখায়। তবে আমি বলবো আপনার মুখে কমিটমেন্ট, জবানের দাম কিন্তু অনেক বড়। আমি আমার মুখ দিয়ে আমি যেটা বের করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমার জবান রক্ষা করব। আশা রাখি আপনারা ওয়াদা পালন করবেন। ওয়াদা খেলাপকারীকে আল্লাহ অপছন্দ করে, সবসময় মনে রাখবেন ওয়াদা যেটা করবেন মুখ দিয়ে, এটা অন্তর থেকে এটা লিখিত হয়ে যায় আল্লাহর কাছে। অতএব আপনারা অনেকেই বিয়ে হলে দুনিয়া দিয়ে দিবেন, আমার দুনিয়ার দরকার নাই, আমি আপনাকে আমার শ্রম দিতে, আপনার জন্য আমার মেধা খাটাতে, আমার যতগুলি মানুষের খরচ দিতে, আমি সেটাই আপনাদের কাছে চাই। আপনারা হয়তো কেন বলেন যে 1 লাখ দিব 50, তারপর দেখা যায় কিছুই না, এগুলি কখনো করবেন না। আপনার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমাকে বলবেন যে আপা আমার বিয়েটা হয়ে গেলে আমি এটা আপনাকে করব, আলহামদুলিল্লাহ, এটাতেই বরকত। কখনো কাউকে প্যারাশানি দিয়ে বিয়ে শাদী এমন একটা ব্যাপার, এটা প্যারাশানির কোনো কাজ না, মনে অসুখীর কোনো কাজ না। আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে জুড়ি মিলিয়ে দিলে। আমি তো আমার আল্লাহর কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠানটি পরিচালিত করতে পারছি। যখনই নিঃস্ব হাতে প্রতিদিন আপনাদের মাঝে আসি, দোয়া চাই, আপনারা দোয়া করলে আলহামদুলিল্লাহ আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো। সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।